তাহলে ঈমান থেকে যখন মানুষ দূরে সরে যাবে, ইসলাম থেকে মানুষ যখন দূরে সরে যাবে, ঈমানী কার্যকলাপ থেকে মানুষ যখন দূরে সরে যাবে, কুফরি কার্যকলাপে মানুষ যখন নিমজ্জিত হবে, অন্যায় কার্যক্রমে মানুষ যখন নিবৃত্তিত হবে, যে অন্ধকার এই নিমজ্জিত খারাপ কাজগুলো তার কাছে ভালো হতে থাকবে, এগুলো তার কাছে মনে হবে এটাই রাইট, অথচ এটা তো রাইট না, নট রাইট, কিন্তু সে এমনভাবে কাজটা করবে, এমন এটা তার কাছে এত মজা লাগবে যে এটাই রাইট। আজকে আমাদের অবস্থা এটাই হচ্ছে। শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ আমরা যারা লিপ্ত আছি, ওই কাজটা মনে হয় এটাই আমাদের জন্য অনেক সুন্দর। যেমন মনে করে যে সুদী লেনদেন করে, সুদের ভিত্তিতে টাকা লাগায়, তার কাছে এটাই মনে হয় যে টাকা ইনকামের এটা একটা সুন্দর সোর্স, যে ঘরে বসে টাকা পাওয়া যাচ্ছে, এটা একটা সুন্দর সোর্স। যে দাড়ি ছাঁচে, তার কাছে মনে হচ্ছে দাড়ি ছাঁচাটাই মনে হচ্ছে সৌন্দর্য, দাড়ি রাখাটা মনে হচ্ছে একটু কেমন কেমন যেন লাগে, দাড়ি ছাঁচাটা তার কাছে সুন্দর। যে ফজরের নামাজ পড়ে না, তার কাছে মনে হয় ফজরের ঘুমটাই আরাম, ফজরের ঘুম ভাঙ্গা মসজিদে যাবো না, এটা একটা কষ্টসাধ্য বিষয়। মানে এই সমস্ত বিষয়ে তার অবস্থাটা এমন সুম্মুন বুকমুন অমিয়ুন, আল্লাহ তার জবান, তার কান, তার চোখকে এমনভাবে কাজের বাহিরে নিয়ে গিয়েছেন যে ফাহুম লা ইয়ারজুন, এই চোখগুলো তার সে আর হককে চিনে আর ফিরে আসতে পারবে না। ধারাবাহিক তাফসীরের 14তম দিন আজকে সূরা বাকারার 16 থেকে 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আগে 15তম আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে। আলোচনা চলতেছিল মুনাফিকের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথম 20টি আয়াতে 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। প্রথমে করেছেন মুমিনের ব্যাপারে, 2 নম্বরে করেছেন কাফেরের ব্যাপারে, 3 নম্বরে মুনাফিকের ব্যাপারে আলোচনা করেছেন। দীর্ঘ আলোচনা, গত 2 সপ্তাহ মুনাফিকদের আলোচনা হয়েছে। মুনাফিকদের শেষ কিছু আলোচনা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। মুনাফিক মুমিন চেনা যতটুকু সহজ, কাফের চেনাও সহজ, কিন্তু মুনাফিক চেনা কঠিন। এখানে আল্লাহ তাদের আলামতগুলো নিয়ে, তাদেরকে চিনবে কিভাবে, তাদের কাজকর্ম কেমন, তাদের অবস্থা কি, দীর্ঘ একটা আলোচনা করেছে। আবার কোরআনের আরেকটি সূরা মুনাফিকদের নামে নাজিল করেছে। অন্য অন্য জায়গাও মুনাফিকদের অবস্থান কি, এই ব্যাপারেও আলোচনা করেছে। তাই মুনাফিকদের আলোচনাটা দীর্ঘ হয়েছে। কেন করেছেন বারবার? মুমিন তো জান্নাতি, তাকে চেনাও সহজ, কাফের জাহান্নামী, তাকেও চেনা সহজ, কিন্তু মুনাফিককে চেনা বহুত কঠিন। মানুষের রন্ধ্রে রন্ধ্রে মুনাফিকই আছে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায় মুনাফিকিটা বেশি হয়। দুনিয়াতে যত ঝামেলা হয়, এই ঝামেলাগুলো অধিকাংশ মুনাফিকের কারণে হয়। কাফের তার টার্গেট হলো কুফরি, সে তার টার্গেট যেভাবেই করবে আমরা বুঝবো এটা কাফের, তার কাজ হলো কুফরি। কিন্তু মুনাফিক সে তো লেবাসে মুসলমান, সে কি লেবাসে মুসলমান। এখানে তার এই কাজটা কেমন হবে? এটা কি ইমানদারের কাজ না বেঈমানের কাজ? এর ভিতরে কি কল্যাণ নিহিত না অকল্যাণ নিহিত? এটা বোঝা বহুত কঠিন। কারণ যেহেতু লেবাস আমাদের, লেবাস সুন্নতি লেবাস, লেবাস সুন্দর, দাড়ি আছে, নামাজ আছে। মদিনার ওই মুনাফিকরা রাসূলের দরবারও যেত, কিন্তু তাদের ভিতরগত অবস্থানটা বহুত নষ্ট ছিল, যেটা বোঝা কঠিন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একজন বিশ্বাস ছিল দেখতে, বহুত বড় বুজুর্গ বলা যায় দেখতে, লেকিন তার ভিতরে ছিল কি মুনাফিকি। এখানে সে একটা গ্রুপকে তৈরি করে ফেলছে যারা লেবাসে মুসলমান, কার্যক্রমে মুসলমান না। এখানে আল্লাহ তাদের ব্যাপারে দীর্ঘ একটা আলোচনা করেছে। কারণ মুনাফিকরা তারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তারা আল্লাহর উপরও ঈমান আনে, কিয়ামতের উপরও ঈমান আনে, এবং তারা আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ বলেন না তারা আমাকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেরা কি খায়,
ইমানের পরিচয় দিয়ে দিয়ে তারা মনে করছে যে আমরা হয়তো আল্লাহ ধোঁকা দিয়ে বুঝ দিতে পারবো আমরা তো ইমান আছি। আল্লাহ বলতেছেন না, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা বরং নিজেকে কি দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। এরপরে মুনাফিকরা যখন তারা একসাথে বসে তো তাদের বসাতে তারা নেফাকি অবস্থা আলোচনা করে, কিন্তু যখন রাসূলের দরবারে চলে যেত, আবু বকর ওমর এদের সাথে দেখা হতো, তো এদেরকে বলতো আমরা তোমাদের সাথে আছি। হ্যাঁ, এদেরকে বলতো আমরা তোমাদের সাথে আছি। এখানে এদেরকে চেনাটা বহুত কঠিন। আল্লাহ এখানে তাদের ব্যাপারে দীর্ঘ একটা আলোচনা করেছে যে তাদেরকে তো আমরা বাহ্যিকভাবে দেখি যে তারা মুমিন, কিন্তু তাদের অন্তরের অবস্থা এমন যে তাদেরকে মুমিন বলা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 16 নম্বর আয়াতে বলতেছেন, উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই মুনাফিকরা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, তারা ভ্রান্তিকে ক্রয় করে নিয়েছে হেদায়েতের বিনিময়ে। তো এখানে মুফাসসিরিন কিরাম বলেন মুনাফিকের মধ্যে আবার দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হলো যারা ইসলাম গ্রহণ করেছে, গ্রহণ করে এই ইসলামকে বাদ দিয়ে আবার কুফরিতে চলে গেছে, মুরতাদ হয়ে গিয়েছে। আর একটা হলো ইসলাম গ্রহণ করেছে তবে এখনও ইসলামের উপরে আছে, লেকিন তাদের কার্যক্রম মুনাফিক। তো প্রথম যে গ্রুপ, এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, আল্লাহ তাদেরকে যে হেদায়েত দিয়েছিলেন, সঠিক পথে চলার যে সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন, ইসলাম ধর্ম তারা গ্রহণ করেছিল, লেকিন হেদায়েতের এই আলো তাদের ভালো লাগেনি, তারা এই হেদায়েতের বিনিময়ে আবার ভ্রান্ত কুফরিকে গ্রহণ করে নিয়েছে। এটা এদেরকে বলেছেন ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আখাযু আদ-দালালাতা, তারা দলালকে গ্রহণ করে নিয়েছে। এই হেদায়েত আল্লাহ যে ইমানের দৌলত দিয়েছিল, ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দিয়েছে। ফলে কি হয়েছে, ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা যে উদ্দেশ্যে এই ব্যবসাটা করেছিল, যেহেতু লেনদেন কুফরির বিনিময়ে, হেদায়েতের বিনিময়ে কুফরিকে গ্রহণ করেছেন, এখানে আল্লাহ ব্যবসার কথাই বলেছেন। এই যে তারা যে লাভের উদ্দেশ্যে এই কুফরিকে গ্রহণ করেছে হেদায়েতের বিনিময়ে, তারা তাদের এই ব্যবসায়, এই লেনদেনে তারা কি মানে সফল হতে পারেনি, ওমা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েতও প্রাপ্ত হয়নি। ইসলাম নামক এক ধর্ম আল্লাহ তাদেরকে দিয়েছিল। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে প্রত্যেকটা ঘরে ঘরে আনাসে কানাসে ইসলাম পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। তো ইসলাম গ্রহণ করেছে, লেকিন কিছু লোক ইসলাম গ্রহণ করার পরে যখন তাদের দারিদ্রতা বা বিভিন্ন সময় আসে, তো তারা তাদের এই ইমানকে, ইসলামকে গোপন করে ফেলে। তারা আবার তাদের পিছনে যে ধর্ম কুফরি ছিল এর ভিতরে চলে যায়, শিরকের মধ্যে চলে যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়। এখানে আল্লাহ বলছেন যারা ইসলামের উপরে কুফরিকে প্রাধান্য দিয়ে কুফরির পথে চলে যায়, তাদের এই ইসলাম গ্রহণ করাটা তাদের কোনো লাভ হয়নি, এবং ইসলামের উপরে যে কুফরিকে প্রাধান্য দিয়েছে এর কারণেও তাদের কোনো লাভ হয়নি, এবং তারা হেদায়েতের পথেও থাকতে পারেনি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা উদাহরণ পেশ করেছেন। দুই উদাহরণ পেশ করে বুঝাই দিয়েছেন যে আসলে এই আলো, ইসলাম আর হেদায়েতের যে আলো, এই আলো দ্বারা মানুষ উপকৃত হয়, লেকিন আলো যখন চলে যায় তখন আর মানুষ এই আলো থেকে উপকৃত হতে পারে না। এটা আল্লাহ বলছেন। এই কাফের মুনাফিক যারা, তাদের অবস্থা হলো এমন, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, ইস্তাওকাদা নারা, যে অগ্নি প্রজ্বলন করেছে, আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালানোর পরে কি হয়, চতুর্পাশ একটু আলোকিত হয়। বাতি জ্বালাইছে, আগুন জ্বালাইছে, জ্বালানোর কারণে কি হয়, আলোকিত হয়। ফালাম্মা আযাআত মা হাওলাহু, ওই যে অগ্নি জ্বালাইছে, জ্বালানোর কারণে যখন তার চতুর্পাশ আলোকিত হলো, আলোকিত হওয়ার পরে স্বাভাবিক তার জন্য এই আলোতে হাঁটার দরকার ছিল, কিন্তু আলোকিত হওয়ার পরে যদি আগুনটা নিভে যায় তাহলে অন্ধকার হয়ে যায়। তাহলে কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এমন অন্ধকার যে আর মানুষ চোখে দেখে না। হুট করে কারেন্টটা চলে গেলে
অন্ধকার, যে অন্ধকারে কিছু দেখা যায় না, কিছু দেখা যায় না। হ্যাঁ, আবার আস্তে আস্তে হয়তো আবার চোখের আলো ফিরে আসে। ঠিক আল্লাহ বলতেছেন যে এই কাফের মুনাফিক যারা, তাদেরকে আল্লাহ ইসলাম নামক একটা দৌলত দিয়েছিল, তাদের অন্তরে তারা ঈমানের নূর দ্বারা বাতি জ্বালাইছিল, এই নূর দ্বারা তার দেহ এবং তার আশপাশটা আলোকিত হয়েছিল। লেকিন তারা ওই মুনাফিকি করার কারণে যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের এই আলোটাকে নিয়ে গেছে। ফলে ওয়াতারাকাহুম ফি যুলুমাত, তাদেরকে ছেড়ে দিয়েছেন এমন অন্ধকারের মধ্যে, লা ইউবসিরুন, তারা আর দেখে না। ওই যে ইসলামের আলো যখন সে ছেড়ে দিল, সে যখন ইসলাম থেকে সরে গেল, তো আল্লাহ ইসলামের যেই ইমানের যে আলো ছিল, ইসলামের যে আলো ছিল, আলোটা তার থেকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে তার অবস্থা কি? সে অন্ধকারের মধ্যে রয়ে গেছে। এমন অন্ধকার, লা ইউবসিরুন, সে আর কোনো কিছুই দেখে না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এই অন্ধকারে এমনভাবে সে নিপতিত হয়েছে। সুম্মুন, তার মুখ বন্ধ হয়ে গেছে, বোবা বোবা সেজে গেছে। বুকমুন, তার কানে কোনো কিছু সে শুনে না, বধির হয়ে গিয়েছে। উমিয়ুন, অন্ধ অন্ধ হয়ে গিয়েছে। ফাহুম লা ইয়ারজিউন, সে আর ফিরে আসতে পারবে না। তার মানে এই ইসলাম থেকে দূরে সরার কারণে, আলো তার থেকে চলে যাওয়ার কারণে অন্ধকারটা তার ভিতরে এমনভাবে প্রভাব ফেলেছে, ওই কুফুরি তার ভিতরে এমনভাবে প্রভাব ফেলেছে যে সে আর এই কুফুরের বিরুদ্ধে নিজের মুখ দিয়ে কিছু বলতে পারতেছে না। এবং নিজে শুনেও না শোনার মতো হকের কথা তার কান দিয়ে ঢুকতেছে না, নিজের চোখে আর হক দেখতেছে না। এই এক অবস্থা তার ভিতরে সৃষ্টি হয়ে গিয়েছে। ফাহুম লা ইয়ারজিউন, ফলে সে আর তার এই কুফুরি নেফাকি থেকে সে আর ফিরে আসতে পারতেছে। তাহলে ঈমান থেকে যখন মানুষ দূরে সরে যাবে, ইসলাম থেকে মানুষ যখন দূরে সরে যাবে, ঈমানি কার্যকলাপ থেকে মানুষ যখন দূরে সরে যাবে, কুফুরি কার্যকলাপে মানুষ যখন নিমজ্জিত হবে, অন্যায় কার্যক্রমে মানুষ যখন নিবৃত্তিত হবে, তো অন্ধকার এই নিমজ্জিত খারাপ কাজগুলো তার কাছে ভালো হতে থাকবে। এগুলো তার কাছে মনে হবে এটাই রাইট, অথচ এটা তো রাইট না, নট রাইট। কিন্তু সে এমনভাবে কাজটা করবে, এমন এটা তার কাছে এত মজা লাগবে যে এটাই রাইট। আজকে আমাদের অবস্থা এটাই হচ্ছে। শরিয়ার বিরোধী, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ আমরা যারা লিপ্ত আছি, ওই কাজটা মনে হয় এটাই আমাদের জন্য অনেক সুন্দর। যেমন মনে করে যে সুদি লেনদেন করে, সুদের ভিত্তিতে টাকা লাগায়, তার কাছে এটাই মনে হয় যে টাকা ইনকামের এটা একটা সুন্দর সোর্স, যে ঘরে বসে টাকা পাওয়া যাচ্ছে, এটা একটা সুন্দর সোর্স। যে দাড়ি ছাঁচে, তার কাছে মনে হচ্ছে দাড়ি ছাঁচাটাই মনে হচ্ছে সৌন্দর্য, দাড়ি রাখাটা মনে হচ্ছে একটু কেমন কেমন যেন লাগে, দাড়ি ছাঁচাটা তার কাছে সুন্দর। যে ফজরের নামাজ পড়ে না, তার কাছে মনে হয় ফজরের ঘুমটাই আরাম, ফজরের ঘুম ভাঙ্গা মসজিদে যাবো না, এটা একটা কষ্টসাধ্য বিষয়। মানে এই সমস্ত বিষয়ে তার অবস্থাটা এমন। সুম্মুম বুকমুন উমিয়ুন, আল্লাহ তার জবান, তার কান, তার চোখকে এমনভাবে কাজের বাহিরে নিয়ে গিয়েছেন যে ফাহুম লা ইয়ারজুন, এই চোখগুলো তার সে আর হককে চিনে আর ফিরে আসতে পারবে না। এরপরে আল্লাহ দ্বিতীয় আরেকটি দৃষ্টান্ত দিচ্ছেন, যারা মুসলমান লেকিন ভিতরে নেফাকি আছে, তাদের জন্য আল্লাহ বলতেছেন আও কাসাইবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, অথবা তাদের অবস্থা হলো এমন যে যেমন আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলে এর মধ্যে কি থাকে? অন্ধকার হয়ে যায় আকাশ। এরপরে গর্জন হয়, বিজলি চমকায়। তো আসমান থেকে যখন কালো অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি হয়, যখন আকাশ চমকাইতে থাকে, বিজলি চমকাইতে থাকে, গর্জন দিতে থাকে, তখন মানুষ কি করে? কানে আঙ্গুল দেয়, কানে আঙ্গুল দেয়। কেন? যাতে করে এই গর্জন থেকে, এই চমক থেকে যেন বাঁচতে পারে। ঠিক একজন মুনাফিক যখন আল্লাহ আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে,
মুমিন মুসলমান যখন এই রহমতের বাড়িধারায় থাকতে থাকতে সে আনন্দে বসবাস করতে থাকে, তখন তার ভিতরেও এই মুসলমানদের এই শান্তির জায়গাটায় তার কাছে এমন অন্ধকার মনে হয়, এমন অন্ধকার মনে হয়। আল্লাহ বলছেন আও কাসাইয়্যিবিন মিনাস সামা, তাদের অবস্থান হলো যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, ফীহি যুলুমাত, ওই বৃষ্টির মধ্যে রয়েছে অন্ধকার, ওয়া রা'দ, রা'দ অর্থ গর্জন, ওয়া বারক, বিদ্যুৎ চমক রয়েছে। তখন তারা কি করে? ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তারা আঙ্গুলগুলোকে তাদের কানে ঢুকিয়ে দেয়। বিনাস সাওয়াইতি হাদারুল মাউত, ওই মৃত্যুর যন্ত্রণার যেই আওয়াজ আছে আওয়াজ থেকে বাঁচার জন্য। মৃত্যুর যে আওয়াজটা আছে, যে আওয়াজ ভেতর থেকে মানুষ কেন দেয়? যাতে করে বাঁচতে পারে। কিন্তু কারো যদি মরণ হয় সে কি বাঁচতে পারবে? বাঁচার সুযোগ নেই। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ কাফেরদের বিষয়গুলোকে নিজের আওতাধীন করে রেখেছে, বেষ্টনী করে রেখেছে। সব কিছু জানেন কে? আল্লাহ। এই অন্ধকার অবস্থায় যখন মানুষ চলে, মানুষ যখন আলো দেখে, ওই বৃষ্টির মধ্যে অন্ধকার, অন্ধকার যখন হয়ে যায় তো মানুষ থাইমা যায়, আবার একটু যখন আলো হয় সামনে চলে। তো মুনাফিকদের অবস্থা হলো এমন যে যখন মুমিনরা কষ্টের মধ্যে নিপতিত হয় তখন তারা আর সাথে থাকে না। মুমিনরা যখন আনন্দ আসে তখন তারা এর মধ্যে ভাগ বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার উহুদ যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেছিলেন, তখন এই রইসুল মুনাফিকদের যে সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সে ওই যুদ্ধ থেকে 300 জন মুনাফিক সাহাবীকে আলাদা করে ফেলছে, যে এই যুদ্ধ করা এটা আমাদের জন্য উচিত না। সে তো মুনাফিক, সে এমন যুক্তি দেখাইছে, কিছু সাহাবায়ে কেরাম, প্রায় 300 সাহাবায়ে কেরাম এই যুদ্ধ থেকে বিরত ছিল। সে এমন প্রলোভন দেখিয়েছে, কারণ সে তো আছে ইসলাম ধর্মের মধ্যে আসছে শুধুমাত্র কিছু সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য, সুযোগ সন্ধানী হিসেবে আসছে। কিন্তু এই আলোর ভিতরে থাকলে, ইসলামের ভিতরে থাকলে কিছু কষ্ট হবে, কিছু আযাব আসবে, এই জিনিসগুলো গ্রহণ করতে তো সে আসে না। ঠিক আমাদের জামানো কিছু লোক আছে যে এই পথে চললে, হুজুরদের সাথে এই জায়গাটায় চললে আমার কিছু লাভ হবে, বাস এই জায়গাটায় হুজুরদের সাথে একমত হবে, প্রয়োজনে টুপি পরবে, প্রয়োজনে পাঞ্জাবি পরবে, প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাবে, মাজারে যাবে, মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, বড় বড় আল্লাহওয়ালাদের সাথে সাক্ষাৎ করবে, কারণ তার কিছু স্বার্থ হাসিল করতে হবে। স্বার্থ হাসিল করার জন্য যা কিছু আছে সব কিছু করবে। লেকিন যখন আবার বিপদ আসবে, যে এখানে যদি এখন যাই তাহলে বিপদ, এখন হুজুরদের সাথে সাক্ষাৎ করা মানে আমাকে জঙ্গিবাদ বানায় ফেলবে, তো বাস এবার আর যাবে না। হুজুরদের কাছে গেলে হুজুরতা আবদার করবে যে শরিয়া বিরোধী আইন করা যাবে না, তখন আর যাবে না। হুজুরদের কাছে গেলে হুজুররা বলবে দেখেন এই জিনিসটা না যায়, এটা রাষ্ট্রীয়ভাবে করেন না, তখন আর হুজুরদের কাছে যাবে না। কারণ আমার স্বার্থ ছিল হুজুরদের কাছে যাওয়ার, কিছু স্বার্থ হাসিল করা, কিছু ভোট পাওয়া, এই ভোটের উদ্দেশ্যে বিভিন্ন উদ্দেশ্যে যাবে। যাওয়ার পরে আবার যখন নিজের স্বার্থ উদ্ধার হয়ে গেল, বিপদ আসবে, বাস বিপদের সময় না, বিপদের সময় থাকবে না। এটা হলো মুনাফিকের আচরণ। আল্লাহ এটা বলতেছে, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, আল্লাহ তাদের দৃষ্টিকে তাদের দৃষ্টিকে আল্লাহ নিয়ে যাবে। কুল্লামা আযা লাহুম মাশাউ ফি, কুল্লামা আযা লাহুম, যখন আল্লাহ তাদেরকে আবার আলো দিবেন, মাশাউ ফি, কিছু দূর হাঁটবে, একটু আলো, ওই অন্ধকারের পরে, গর্জনের পরে একটু আলো পাবে, আলো পাইলে সামনে একটু হাঁটবে। ওয়াইদা আযলামা আলাইহিম কাম, আবার যখন তাদের উপরে অন্ধকার চাপিয়ে দিবে তখন তারা থাইমা যাবে, আর সামনে অগ্রসর হবে না। এই হলো মুনাফিকদের আল্লাহ একটা অবস্থা বলতেছেন, তাদের চক্ষু দৃষ্টি আল্লাহ একটু ফিরিয়ে দিবেন, আবার হাঁটবে, আবার থাইমা যাবে। তো যখন বিপদে পড়বে আল্লাহকে স্মরণ করবে, যখন বিপদ উদ্ধার হয়ে যাবে আল্লাহকে আর স্মরণ করবে না। এটা আজকে আমাদের অবস্থা। পুরা সমাজের দিকে তাকাইলে রন্ধ্রে রন্ধ্রে আমাদের অবস্থা এটা। আমরা যেখানে বিপদে পড়ে যাই সেখানে আল্লাহকে স্মরণ করি, আর বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যায় তখন আর আল্লাহকে চিনে না, আর আল্লাহকে এটা বলে যায়। অথচ সব কিছু ক্ষমতা তো কে? আল্লাহ। এই মুনাফিকদের অবস্থা সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন মুনাফিকের অবস্থা হবে কি, যখন মুমিনগণ জান্নাতের দিকে যাবে,
মুনাফিকরা পিছন থেকে তাদেরকে ডাইকা ডাইকা বলবে যে আমাদেরকে একটু নিয়ে যাও না। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, যখন কাল কিয়ামতের দিন মুমিন মুমিনাগণ ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের ডান বামে যে নূর আছে আল্লাহর পক্ষ থেকে, এই নূরের ভিতর দিয়ে তারা হাঁটতে থাকবে, ফুলসিরাত তারা পার হতে থাকবে, এবং তাদেরকে বলা হবে বুশরাকুমুল ইয়াউম জান্নাত, আজ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। এই ঘোষণা যখন মুমিনদেরকে শোনানো হবে, তখন পিছন থেকে মুনাফিকরা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, মুনাফিকরা বলবে হে ইমানদারগণ, একটু আমাদের জন্য অপেক্ষা করো না, হুমজুর না, আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমরা যদি তাড়াতাড়ি চলে যাও তাহলে তো আমরা পথের দিশা পাবো না। নাকতাবিস মিন নূরিকুম, একটু অপেক্ষা করো আমাদের জন্য, আমরা তোমাদের থেকে একটু নূর গ্রহণ করব। কিন্তু তাদের এই আবদার মানা হবে না, বলা হবে সেদিন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, যাও যে পথে ছিলে ওই পথে চলে যাবে। ওই পিছনে পূর্বে যে কাজ করে আসছো, যা করছো ওইটাই ভোগ করো। ফালতামিসু নূর, ওইখানে গিয়ে তোমরা কি করো, নূর তালাশ করো, দেখো ওইখানে কোনো হেদায়েত আছে কি না, ওইখানে কিছু পাবে না। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, এরপরে আল্লাহ এই মুনাফিক কাফের আর জান্নাতীদের মাঝে একটা দরজা, একটা গেট, একটা দেওয়াল দিয়ে ভিত্তি স্থাপন করে দিবেন, দুই দল দুই দিকে চলে যাবে। সেদিন মুনাফিকরা মুমিনদের এই আনন্দ দেখে নিজেদেরকে হাই হতাশের মধ্যে ফেলে দেবে, কিন্তু কোনো লাভ হবে না। এখানে দুনিয়া থেকে আমাদের শিক্ষা নেই, দুনিয়াতে আমাদের শিক্ষা নেওয়া যে প্রকৃত মুমিন যারা, প্রকৃত মুমিনকে মুমিন হিসেবে গ্রহণ করা, তাদের ভিতরে যে হেদায়েত আছে, আল্লাহ যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, যে দিন আমাদেরকে দিয়েছেন, এই দিনের উপরে চলা। মুনাফিকি করব তো কাল কিয়ামতের দিন আমাদের অবস্থা বড় ভয়াবহ হবে। ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম, আল্লাহ যদি চান, লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম, তাদের চক্ষু দৃষ্টি, তাদের কর্ণের শক্তি সবকিছু আল্লাহ নিয়ে যেতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ এই সব কিছুর উপরে সক্ষম। সক্ষমতা সত্ত্বেও আল্লাহ এই চোখের দৃষ্টি, দেখার দৃষ্টি, কানের শোনার দৃষ্টি, আল্লাহ এগুলো কোনোটাই নিচ্ছেন না, এগুলো সব দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন? যদি এই বান্দা একটু বুঝে, যদি বান্দা একটু বুঝে, ভুল থেকে যদি একটু সংশোধন হয়ে আসে, যেই পথে ছিল, ইসলাম নামক যে দৌলত সে গ্রহণ করেছে, ছলে কলে কৌশলে যদিও সে এই পথ থেকে দূরে চলে যাচ্ছে, যদি একটু ফিরে আসে, এই আশায় আল্লাহ বারবার তাদেরকে সতর্ক করতেছেন, আসমানে বৃষ্টি দিয়ে দিয়ে সতর্ক করতেছেন। দেখো এই যে অন্ধকার দেখছ, এই অন্ধকার কিন্তু দূর হবে, কিন্তু ওই অন্ধকার দূর হওয়ার পরে যে আলোটা আসবে তোমার ভিতর, সে আলোটা আছে কি? তুমি আজকে যে পথে হাঁটতেছ, এই পথ যদিও তুমি দুনিয়াতে সজ্জিত মনে করতেছ, এটা অনেক কিছু মনে করো যে দুনিয়াতে চলার জন্য এটা তোমার অনেক বড় পাথের, লেকিন এটা আসল জিনিস নয়, এটা আসল নয়। আল্লাহ চাইলে এখনই তোমাকে এখানে দোষিয়ে দিতে পারেন কিনা? আমরা যে যে অবস্থায় আছি, মনে কর যখন আমরা গুনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওই গুনাহ অবস্থায় যদি আমার আর আপনার মৃত্যু হয়, তা আমার আপনার কি অবস্থা হবে? কি অবস্থা? আছে কেউ আমাদের বাঁচানো? না। আমি যে গুনাহতে আছি, একটু মনে করেন যখন গুনাহটা করবেন, এই কাজটা, কথাটা মনে করেন, হাই যদি এখন রব আমার রূহ কবজা করার জন্য যদি ফেরেশতাকে পাঠিয়ে দেয়, আজরাইল আলাইহিস সালামকে যদি পাঠিয়ে দেয়, তো গুনাহ অবস্থায় আমার রূহটা উঠানো হবে, আর ফেরেশতারা দেখবে সে তো গুনাহগার, সে গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করেছে, আমার তো মুখে কালিমা নসিব হবে না, আমার তো ঈমান নসিব হবে না, তো কাল কিয়ামতের দিন আমার অবস্থা হবে কি অবস্থা হবে? যদি এভাবে চিন্তা করা যায়, প্রত্যেকটা মানুষ যদি এভাবে চিন্তা করে, তাহলে গুনার কাজ করা কি কোনোদিন সম্ভব না। দেখেন আমরা আজকে গুনাহকে গুনাহ মনে করি, গুনাহকে গুনাহ মনে করি না, এটা হলো আমাদের মূল সমস্যা। এই কাজ অপরাধ, এই কাজ করলে আমি মুনাফিক হয়ে যাব, আর মুনাফিকদের জন্য ঘোষণা জাহান্নাম, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এটা তো মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর, এটা তো মুনাফিকদের জন্য।
এই জিনিসটা আমরা ভাবি না। আমরা শুধু ভাবি আমি যদি এই কাজ না করি তাহলে তো আমাকে দুনিয়াতে কেউ সেলিব্রিটি বলবে না, আমি যদি এই কাজ না করি দুনিয়াতে তো আমি বাড়ি গাড়ি করতে পারবো না, আমি যদি এই কাজ না করি তাহলে তো মানুষ আমাকে ভালো বলবে না, এটাই চিন্তা করি। লেকিন এটা চিন্তা করি না যে আমি এই কাজ না করলে তো আল্লাহ আমাকে জান্নাত দিবে না, আমি এই কাজ না করলে তো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, আমি এই কাজ না করলে তো রাসূলের কাছে সুপারিশ পাবো না, আমি এই কাজ না করলে তো রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবো না। এটা আমরা ভাবি না। আজকে না ভাবার কারণে আমাদের ভিতরে নেফাকিগুলো ঢুকতেছে, আমাদের ভিতরে গুনাহের কাজ চলে আসতেছে, আর গুনাহের কাজ করতে করতে গুনার প্রতি আমাদের মনটা ধাবিত হয়ে যায়। এখানে এই পর্যন্ত যা আলোচনা করলাম মুনাফিকদের ব্যাপারে আল্লাহ দীর্ঘ আলোচনা যেটা করেছেন যে আমরা এই নেফাক থেকে বের হয়ে নিজেদেরকে খালেস সঠিক একজন ইমানদার বানানোর চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মুনাফিকের কিছু আলামত বলেছেন। রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত তিনটি। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, কথা বলে মিথ্যা বলে। দেখেন আজকে আমরা সব ক্ষেত্রে বাঁচার জন্য সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলি, সত্যর আশ্রয় নিই না, মিথ্যার আশ্রয় নিই। প্রায় মানুষগুলো এখন আজকে মিথ্যার আশ্রয় নিয়ে চলতেছে। কি লাভ এই মিথ্যা দিয়ে? আমাকে তো মরতেই হবে, আজও কালো যেতে তো হবে, মিথ্যা বলে লাভ কি? আজকে হয়তো মিথ্যা বলে বেঁচে গেলাম, কিন্তু যার কাছে বাঁচার তার কাছ থেকেই বাঁচতে পারবো না। 2 নম্বর বলেছেন ওয়াইদা আহাদা ফাদা, যখন অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করে, অঙ্গীকার করলে অঙ্গীকারকে পূরণ করে না। 3 নম্বর ওয়াইদা তুমি না খানা, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। এটা তো অহরহ মানুষ যদি কাউকে কর্জে হাসানা দেয় অথবা টাকা পয়সা রাখে বা এটা রাখে, তো এটা তো যার পকেটে চলে গেছে তার। এই ঋণ উদ্ধার করা, কাউকে আমানত দিয়ে আমানত উদ্ধার করা বহুত কঠিন। এই জামানা এখানে কেউ কারোর কাছে আমানত দেয় না, অথচ আমানত কিয়ামতের একটা আলামত হলো, কিয়ামত যে হবে এর মধ্যে একটা হলো রাফউল আমানা। রাসূল বলেছেন আমানত উঠে যাবে। আজকে আমাদের মধ্যে পরস্পর আমানত নেই, আমানত না থাকার কারণে আমাদের এগুলো উঠে গেছে, কেমন চলে আসতেছে কাছাকাছি। রাসূল আরেক হাদিসে বলেছেন যে মুনাফিকের আরেকটি আলামত হলো ওয়াইদা খাসামা ফাজারা, যখন কোনো কারণে ঝগড়া হয় তো অশ্লীল ভাষায় গালিগালাজ করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, এগুলো মুনাফিকের আলামত। এখানে মুনাফিকের এই সমস্ত আলামত থেকে নিজেদেরকে বিরত রেখে খাঁটি মুমিন হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।